আগামী কাল অর্থাৎ মঙ্গলবার আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডিপিএসসি কর্মসূচি আছে, সবাই জানো। ইতিমধ্যে আমি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমস্ত যারা ভেরিফাইড গ্রুপে আছে প্রায় 80%কে আমি পার্সোনাল ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ SMS করেছি। তার মধ্যে 50%-এর বেশি রিপ্লাই দিয়েছে যে কালকে আসছে। ইতিমধ্যে আমরা স্থানীয় প্রশাসন এবং ডিপিএসসিকে আমরা জানিয়েছি, অনেক দিন আগেই আমরা জানিয়েছি যে আমরা এর ডিপিএসসি কর্মসূচি করছি। একই সঙ্গে আমরা বিভিন্ন সাংবাদিক বন্ধুদেরকেও আমরা জানিয়েছি যে আগামীকাল আমাদের ডিপিএসসি হচ্ছে। আশা করব ওয়েদারও ভালো থাকবে। তাই সকলকে বলছি যে 2022 উত্তীর্ণ সমগ্র পশ্চিমবঙ্গের সমস্ত 23 জেলাতে একের পর এক ডিপিএসসি হয়েছে এবং হচ্ছে। আমরা দেখেছি পূর্ব বর্ধমান জেলা, আমরা দেখেছি মালদা জেলা, আমরা দেখেছি দক্ষিণ দিনাজপুর জেলা, আমরা দেখেছি পুরুলিয়া জেলা, আমরা দেখেছি বীরভূম জেলা, এই কয়েকদিন আগে গেল উত্তর চব্বিশ পরগনা জেলা এবং নদিয়া জেলা। সমস্ত জেলা একের পর এক ডিপিএসসি করছে। আমরা দক্ষিণ চব্বিশ পরগনা বাকি ছিলাম, আমরা আগামীকাল করছি। সেই ডিপিএসসি অভিযানে আপনারা যারা 2022 সালে টেট উত্তীর্ণ হয়ে আছেন, সমস্ত শিক্ষক শিক্ষিকা, হবু শিক্ষক শিক্ষিকা, আমার ছোট ভাই বোন দিদি, সকলকে আমন্ত্রণ। কারণ এটা লড়াইটা আপনার জন্য। আপনি আপনার ভ্যাকান্সি বৃদ্ধির জন্য ডিপিএসসিতে আসবেন। ডিপিএসসিতে আসবেন, ভ্যাকান্সি বর্তমানে কতটা আপনার জেলায় আছে, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কতটা ভ্যাকান্সি আছে, বর্তমানে কতজন অবসরপ্রাপ্ত হয়েছে, ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে কী চিন্তাভাবনা করছে, এই সমস্ত কিছু দাবি নিয়ে। এবং 2009 আমরা জানি সমস্ত মালদা জেলা, উত্তর চব্বিশ পরগনা জেলা 2009 অনেকটা কমপ্লিট হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছুটা বাকি আছে শুধু সুপ্রিম কোর্টের জন্য। সেটা কি নিয়ে কী ভাবছে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা আগামীকাল হবে। তাই সকলকে বলবো যে আগামীকাল 27শে মে একটা দিন সমস্ত কাজ ফেলে, সমস্ত কাজ বজায় করে একটা দিন নিজের জন্য আসুন, নিজের স্বপ্নের জন্য আসুন। নিজের শিক্ষকতার যে চাকরি, আপনি যে কষ্ট করে টেট পাস করেছেন, ডিএলএড করার জন্য কোনো জায়গার বন্ধক দিয়েছেন, বিক্রি করেছেন বাবার শেষ সম্বলটুকু, 2 বছর কঠোর পরিশ্রম করে ডিএলএড করেছেন, তারপরে এই টেট পাস করার জন্য কঠোর পরিশ্রম করে টেট পাস করেছেন। সেই নিজের স্বপ্নের জন্য আগামী দিনে সৎভাবে বাঁচার জন্য সমাজে মাথা উঁচু করে আগামীকাল আপনাকে আসতে হবে। কারণ ভ্যাকান্সি যদি বেশি দেয় তাহলে নিজের জেলায় পাওয়া যাবে, নিজের জেলাতেই আমি জবটা, শিক্ষকতার চাকরিটা করতে পারবো। দক্ষিণ চব্বিশ পরগনা বড়ো জেলা, সেখান থেকে যদি ভ্যাকান্সিটা বেশি পরিমাণে চায়, যদি বিকাশ ভবনে ভ্যাকান্সিটা বেশি পরিমাণে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা চায়, তাহলে সমস্ত জেলায় এইভাবে চাইলে তাহলে কী হবে, ভ্যাকান্সির পরিমাণটা বৃদ্ধি পাবে। তাই চাপ সৃষ্টি করতে হবে। এরা কি আর যে কোনো কাজ এমনি হয় না, চাপটা সৃষ্টি করতেই হবে। আমরা যদি চাপটা বজায় রাখতে পারি, বারংবার আমরা গিয়ে যোগাযোগ করতে পারি, কথা বলতে পারি, আলোচনা করতে পারি, তাহলে কিন্তু একটা ভ্যাকান্সিটাই এরা বেশি করে চাইবে। এদের পরে একটা চাপ সৃষ্টি আছে, এই চাপ সৃষ্টি করতে হবে। এবং এই চাপ সৃষ্টি করার ফলেই ভ্যাকান্সিটা সমস্ত জেলায় 23 জেলাতে চাপ সৃষ্টি করার ফলেই 23 জেলাতে ভ্যাকান্সিটা বৃদ্ধি পাবে। আর ওবিসি মেয়েরা মিটে যাচ্ছে, খুব শীঘ্রই মিটে যাবে। আমরা জানি ওবিসি মামলার কিছুদিনের মধ্যে মিটে যাবে। আশা করি এক মাসও লাগবে না, অতটা সময় মিটে যাবে। তাই ওবিসি মামলা মিটে যাওয়ার পরে আমাদের যাতে ভ্যাকান্সি দিয়ে, পর্যাপ্ত ভ্যাকান্সি দিয়ে নোটিফিকেশান প্রকাশ করে, সেই মতো আমাদের দাবি থাকছে এবং এর জন্য আমার আন্দোলন চলবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওবিসি যেদিনকে মিটবে সেদিনকে যেন বলে, তার মাথার মধ্যে যেন থাকে যে এই 22 স্টেট আছে, 22 স্টেটের নিয়োগ দিন। কারণ তিনি বলেছিলেন 10 লক্ষ শূন্যপদ ইতিমধ্যে আছে, আমাদের পর্ষদ সভাপতি বলেছে 1 লক্ষ শূন্যপদ আছে। তাই আমরা 1 লক্ষ থেকে 50,000 চাইছি। আর এই 50,000টা তখনই হবে যখন ডিপিএসসি, সমস্ত জেলার ডিপিএসসি থেকে ভালো ভ্যাকান্সি তারা রিকোয়ারমেন্ট করবে, তারা ভালো ভ্যাকান্সি চাইবে, তারপরেই সেটা গিয়ে 50,000-এর মতো আসবে। তাই বলবো আগামীকাল 27শে মে একটা দিন চলে আসুন তাড়াতাড়ি। যাদের যে সমস্ত দিদি রান্না আছে
বা সংসারের কাজকর্ম আছে তাদের তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিন, একটা দিন চলে আসুন। যারা প্রাইভেট ফার্মের কাজ করো তাদেরকে বলবো একটা দিন নিজের জন্য ছুটি করো। অনেক তো কাজ করলে, নিজের স্বপ্নের জন্য একটা দিন ছুটি করো। একটা দিন আসো, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি। বিদেশে আসছে সম্ভবত, আরও বড় বড় মানে যারা আছে তারা আসবে হয়তো, এখনও কনফার্ম নয়, তবে আসার চেষ্টা করছে। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রেসপন্স খুবই ভালো। কাল থেকে যাকে এসএমএস করেছি এখনও পর্যন্ত 50 জন 60 জনের মতো বাদ বাকি ফোন করেছিলাম। সেখান থেকে প্রায় ওই 20-22 জন বলেছে যাব, এবং হোয়াটসঅ্যাপে এসএমএস করেছিলাম সবাইকে, ম্যাক্সিমামকে আমি করেছিলাম। কারণ অনিমেষ আছে, হাবিজুর রহমান আছে, সবাই দিবাকর আছে, সবাই চেষ্টা করছে। অনেক দিদিরা আছে, সেলিনা দি আছে, তারপর হচ্ছে তোমার আরও যারা দক্ষিণ চব্বিশ পরগনা যারা অ্যাক্টিভ মেম্বার আছে তারা সবাই ব্যক্তিগতভাবে চেষ্টা করছে যে তারা এক একজন 10 জন 12 জনকে ফোন করে তাদেরকে বোঝাচ্ছে অবশ্যই আসতে হবে। কালকে আমাদের একটা লড়াই, এই লড়াইয়ে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। এই লড়াইয়ে যদি আপনি করতে পারেন, আপনি যদি জমায়েতটা বেশি করতে পারেন, যদি আপনি জমায়েতটা 200+ করতে পারেন, তবেই গিয়ে ডিবিএসসি আমাদের কথা শুনবে, তবেই ডিবিএসসিকে আমরা চাপ দিতে পারবো। নাহলে কিন্তু ডিবিএসসি আমাদের কথা শুনবে না। কী জন্য শুনবে? আমরা 5 জন 6 জন 10 জনকে আন্দোলন করছি, ডিবিএসসি আমাদের কথা শুনবে? কোনোদিন শুনবে না। তাই যদি মনে করো যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চাকরি করবে, যদি মনে করো যে দক্ষিণ চব্বিশ পরগনার জন্য ভালো ভ্যাকান্সি চাও তোমরা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মতো আরও অনুষঙ্গিক 23টা জেলা যদি এরকম ভ্যাকান্সি চায়, তবেই 50,000 শূন্যপদ আসবে। যদি মনে করো ভালো ভ্যাকান্সি চাও তাহলে কালকে এসো, একটা দিন কামাই করে এসো, কাজ কামাই করে এসো, টিউশনি অফ করে এসো, পরে পড়িয়ে দেবে। যারা দিদিরা যে সমস্ত সংসারের কাজকর্ম আছে তারা একটা দিন আগে সেরে মানে একটু তাড়াতাড়ি উঠে কাজটা সেরে নিন, চলে আসুন। আর এখান থেকে আপনি 11টার মধ্যে আসছেন, আর্লি 2-2:30টার মধ্যে আমাদের হয়ে যাবে, ডিবিসি অভিযান হয়ে যাবে, আবার আপনারা বাড়ি চলে যাচ্ছেন। কোনো নেই, নিজের জেলা, এটা নিজের জেলা, কেন আসতে পারবেন না? যারা শিয়ালদা থেকে আসবেন তারা সরাসরি ডায়মন্ডের মানে ট্রেনে চেপে ডায়মন্ডে নামবেন, একদম কোনো ব্যাপার নেই। ডায়মন্ডে মানে শিয়ালদা থেকে ডায়মন্ডের ট্রেনে উঠবেন, উঠে ডায়মন্ডে নামবেন। যারা দক্ষিণ চব্বিশ পরগনা মানে যারা এই কলকাতার দিক থেকে যাবে, ধর্মতলাতে যাচ্ছেন, বা এই যে রোড আমতলা, এই সিরাকোল, এই সমস্ত সাইডে যাবেন, তারা সরাসরি একটা বাসে উঠবেন, ডায়মন্ডগামী যে কোনো বাসে উঠবেন। এটা আমাদের ঘরের কাছে, এটা আমাদের নিজস্ব লড়াই, নিজেদের লড়তে হবে, এখানে কেউ আসবে না। তাই সকলকে বলছি নিজের দায়িত্ব নিয়ে আজকেই আর সময় নিয়ে হাতে প্রতিজন দক্ষিণ চব্বিশ পরগনার টেট পাস 22 টেট পাস হবু শিক্ষক শিক্ষিকাদের আমার করজোড়ে নিবেদন, আপনারা দায়িত্ব নিয়ে 10 জন করে ফোন করুন, আজকেই ফোন করুন। প্রত্যেকজন যদি এরকম সবাই মিলে যদি উদ্যোগ নেওয়া হয়, যে কোনো বড় কাজ খুব সহজ হয়ে যায়। একার পক্ষে অনেক কঠিন হয়, সবাই মিলে এগিয়ে আসতে হবে, তাহলে দেখবো সহজ হয়ে গেছে। আপনারা সবাই মিলে 10 জন 12 জন করে টার্গেট নিন, সবাইকে ফোন করুন, যারা বোঝান, যারা বাড়িতে বসে আছে, যারা আসছে না তাদেরকে বোঝান, তাদেরকে নিয়ে আসুন। আপনি যে ডিএলএড কলেজ থেকে ডিএলএড করেছিলেন, সেই কলেজে পোস্টারটা দিন, সেখানে বন্ধুদের বলুন একটা দিন আসতে। কোনো ইউটিউব চ্যানেলে, দক্ষিণ চব্বিশ পরগনার অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেক গ্রুপ আছে, সেই সমস্ত গ্রুপে ছড়িয়ে দিন। নিজেদের উদ্যোগ নিয়ে করতে হবে, আমরা অ্যাডমিন আর কত করবো? আমরা তো চেষ্টা করছি আমাদের দিক থেকে। এবার সাধারণদের যদি এগিয়ে না আসে তাহলে কিছু বলার নেই, কারণ লড়াইটা আমার একার নয়, লড়াইটা সবার। চাকরিটা সবাইকে পেতে হবে, সবাই লড়ছে এই চাকরিটার জন্য। যারা বাড়িতে বসে আছে তারাও ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে এই চাকরিটা আমার পেতে হবে। যারা রাজপথে নামছে, মাথার ঘাম পায়ে ফেলছে, তারাও স্বপ্ন দেখছে চাকরিটা পেতে হবে। তফাৎ আছে, তারা বাড়িতে বসে স্বপ্ন দেখছে, ঘুমন্ত দিবা স্বপ্ন দেখছে, তার আপনি কঠোর পরিশ্রম করে স্বপ্ন দেখছেন। তাই সবাইকে বলবো কালকে দেখা হচ্ছে। সমস্ত প্রথম সারির মিডিয়া থাকছে, আমাদের নেতৃত্ব যারা আছে প্রথম সারির নেতৃত্ব তারা কিছুজন থাকছে। আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার, আমার ঘরের জেলা, আমার নিজের জেলা, আমি থাকছি, অনেকে এরকম থাকছে। অনেক প্রতিবন্ধী দিদি, যেমন সারার জাহানদি, তিনি হাঁটতে পারে না, হুইল চেয়ার নিয়ে আসছে, ট্রেনে উঠতে কষ্ট হয়, একা কোথাও যেতে পারে, সে আসছে। তারপর জাফর আসছে, যারা হাঁটতে পারে না। অনেক সমস্যা যদি নিয়ে বাড়িতে বসে থাকে তাহলে কিচ্ছু হবে না, সমস্যাকে ওভারকাম করে এগিয়ে আসতে হবে। সকলের সঙ্গে বলছি কালকে দেখা হচ্ছে, অবশ্যই কালকে আসবেন, আর সবাই দায়িত্ব নিয়ে ফোন করুন। রাখছি, সকলের সঙ্গে কালকে দেখা হবে। ধন্যবাদ সকলকে।